দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারত রত্ন এক্স স্যান্ডেলে পোস্ট করে জানান প্রধানমন্ত্রী, দেশকে এগিয়ে নিয়ে যেতে নরসিমহা রাওয়ের অবদান অনেক। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও অবদান রয়েছে তার। আপনাদের জানাবো, নরসিমহা রাও, প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারত রত্ন এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও তার অবদান রয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যেতে তার অবদান রয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবেও তার বিশেষ অবদান রয়েছে। নরসিমহা রাও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের বছরে 3 বিশিষ্ট ব্যক্তিকে যেরকম ভারত রত্ন দেওয়া হচ্ছে এবং তারই মাঝে নরসিমহা রাও। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, লোকসভা নির্বাচনের আগে একেবারে ভারত রত্নর ঘোষণা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন। হ্যাঁ, নরসিমহা রাওকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ভারত রত্ন দেওয়াটা কিন্তু খুবই বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই কারণে যে তিনি একমাত্র গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের প্রধানমন্ত্রী যিনি পুরো টার্ম থেকেছিলেন এবং তার সময়েই ভারতে যে আর্থিক উদারীকরণের নীতি, সেই নীতি গৃহীত হয়েছিল এবং তিনি সেই নীতির ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মনমোহন সিং এবং অন্য অর্থনীতিবিদরাও তার সঙ্গে ছিলেন। কিন্তু নরসিমহা রাওয়ের আমলেই আবার এমন কতগুলো ঘটনা ঘটেছিল যেগুলো সাধারণভাবে কলঙ্কিত ঘটনা বলেই ধরে নেওয়া হয়। তার মধ্যে একটি হচ্ছে বাবরি মসজিদ ধ্বংস করা, এবং সেই সময় প্রধানমন্ত্রী নরসিমহা রাও বাবরি মসজিদ ধ্বংস আটকাতে পারতেন কি পারতেন না তা নিয়ে বহু বিতর্ক রয়েছে। যদিও নরসিমহা রাও একটি বই লিখেছিলেন এবং তিনি বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পরে এই বইটি তার বাক্স থেকে বার করে যেন ছাপা হয়। তার ইচ্ছা মতো মৃত্যুর পরে বইটি ছাপা হয়েছিল এবং সেখানে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে কিভাবে কেন্দ্রীয় সরকারের হাত পা বাঁধা ছিল ইত্যাদি ইত্যাদি, সেটা লম্বা গল্প। কিন্তু নরসিমহা রাওয়ের টার্ম শেষ হয়ে যাওয়ার পরে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এবং পরপর কয়েকটি যুক্তফ্রন্ট সরকার হয়ে অল্প সময়ের মধ্যে ভেঙে যায় এবং তারপরে তো বিজেপি সরকার, এনডিএ সরকার চলে আসে 1999 সাল থেকে, পুরো 5 বছর থাকে। তার আগে অটল বিহারী বাজপেয়ী 13 দিন এবং 13 মাসের জন্য আরো 2 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। কংগ্রেসি ঘরানায় দেখা যায় যে নরসিমহা রাওয়ের নামটা একেবারে মুছে ফেলার জন্য কোনো উল্লেখই করা হয় না এবং নরসিমহা রাওয়ের পরিবার, তার স্মৃতি রক্ষা ইত্যাদি ব্যাপারে এই যে ইউপিএ 10 বছর শাসন চলেছে, যখন মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী তারাই মূলত দল চালিয়েছেন, সরকার চালিয়েছেন, কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আস্তে আস্তে বিস্তৃতির অতলেই তলিয়ে যাচ্ছিলেন নরসিমহা রাও। ভোটের আগে গান্ধী পরিবারের নয় কিন্তু কংগ্রেস একজন প্রধানমন্ত্রীর নামটাকে সামনে তুলে এনে বিজেপি কিন্তু একটা মোক্ষম চাল দেওয়ার চেষ্টা করলো। অন্ধ্রের মানুষের কাছে একটা বার্তাও পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলো যে অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন নরসিমহা রাও, তাদের মানুষ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে সম্মান জানানো। এর মধ্য দিয়ে দক্ষিণ ভারত তথা অন্ধ্রে একটা বার্তা পাঠানোরও চেষ্টা করা হলো। আমরা এর আগে লক্ষ্য করেছি যে কর্পূরী ঠাকুরকে, পিছিয়ে পড়া জাতির নেতা কর্পূরী ঠাকুর, তাকে ভারত রত্ন দেওয়ার মধ্য দিয়ে যেমন একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে প্রায় নিষ্ক্রিয় হয়ে যাওয়া হিন্দুত্ববাদের বড় নেতা লালকৃষ্ণ আদবানিকে
ভারতরত্ন দেওয়া হয়েছে। আর এখন নরসিমা রাওকে দেওয়ার মধ্যে দিয়ে নির্বাচনে ভারতরত্ন দেবার ব্যাপারটা বেশ পরিকল্পিতভাবে ব্যবহার করার একটা প্ল্যান, একটা পরিকল্পনা আমাদের চোখে পড়ছে। কিন্তু যাই হোক, গান্ধী পরিবারের বাইরে পুরো সময় প্রধানমন্ত্রী থাকা নরসিমা রাও শেষ পর্যন্ত যে ভারত সরকারের সম্মান পেলেন, ভারতরত্ন পেলেন, এটা আনন্দের কথা। ব্যক্তিগতভাবে নরসিমা রাও খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন। বলা হয় তিনি নাকি 17-18টি ভাষা স্বচ্ছন্দভাবে বলতে লিখতে পারতেন, জানতেন। এবং তিনি যে একদমই রাজ্য আশিস থেকে দা, তুমি এসেছেন, আমাদের সঙ্গে থাকো।